রেড কিচেন সোসাইটি এবং ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ক্ষুদ্র পরিসরে দুর্যোগ প্রশমন যে কার্যক্রমটা ছিল আমাদের, বা আমরা ক্যাশ ফর ওয়ার্ক যেটা বলতেছি, যে কাজের বিনিময়ে টাকা, এটা হচ্ছে এই গ্রামে আমাদের যে খানাভুক্ত যারা আছে তাদের মধ্যে থেকে আমরা যারা বেশি হতদরিদ্র তাদেরকে সিলেকশন করে আমরা একটা তালিকা প্রণয়ন করি WDMCর মাধ্যমে, এবং নারী পুরুষের সমন্বয়ে রাস্তার কার্যক্রমটা আমরা পরিচালনা করি। এই রাস্তায় মাটির ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ আমাদের একটা সহযোগিতা করেছে, যে কাজটা করছে খানাভুক্ত লোকজন, তাদের আর্থিকভাবে সহযোগিতা হয়েছে এবং কি মহিলা পুরুষ সমন্বয়ে কাজটা করছে। খুব খারাপ ছিল, একবার দফা ছিল, মানুষজন যাওয়া আসা খুব অসুবিধা হয়ে গেছে। উপকার হচ্ছে আমার বাড়ার সুবিধা হয়েছে, রাস্তা ভালো হয়েছে, হাঁটিয়া জুত পাই। কাজ করি, তো আমার হাতে ছেলে আসছিল, তাদের সাথে করছি, মানে যে টাকা দিয়ে আমরা সদাই ভাতি করে খাইছি। আমার স্বামী কামাই করতে পারে না, ছেলে মেয়ে কামাই করে দেওয়া দেয় না, আমি মনে করেন যে এই সরকারের কাজই করে খাই। আমাদের এরা বলে ক্ষেতের আইল ছিল, এখন রাস্তা হনে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা একটা রুগী নিয়ে যাইতে পারতাম না, একটা অটো আনতে পারতাম না। এখন রাস্তা হনে আমরা একটা রুগী অটোতে করে নিয়ে যাইতে পারি। আর বাসার মধ্যে আমাকেও খুব কষ্ট হয়েছিল, এখন রাস্তা হনে আমাকেও খুব সুবিধা হয়েছে। যে রেড কিচেনের থেকে আমাদের এই রাস্তা হওয়ার কারণে আমরা অনেকে উপকৃত হয়েছি, বা যারা এই রাস্তায় কাজ করছে তারা অত্যন্ত দরিদ্র, এই হতদরিদ্র গুলিও যে টাকা পেয়েছে রাস্তার কাজ করে, এই টাকায়ও তাদের উপকার হয়েছে। যেভাবে আগে থাকছি ওই ঘরের মধ্যে খড়ি যাবার নইয়া, ওই বলহান নইয়া, কেই সহিতে হয়েছে, কেই লোভে হয়েছে, বইরে কুলাইবার না হইলে গেল গা। তা বাদে রেড কেসের মাধ্যমে আমার এই ঘরটা দেওয়া আমি খুব শান্তি পাইছি। যে আল্লাহ জানি তোমাকে শান্তি করে। বাংলাদেশ রেড কিচেন সোসাইটির তরফ থেকে বিভিন্ন সহায়তার মধ্যে শেল্টার একটা গুরুত্বপূর্ণ একটা সহায়তা। আমরা 4টা মডেল শেল্টার করব, এর এই আওতায় আমাদের শেল্টারগুলো কনস্ট্রাকশন চলতেছে। আমি ফরিদা বেগম, আমার স্বামী নাই, আমি দরিদ্র মানুষ। রেড কিচেনের থেকে আমাকে একটা ঘর তৈরি করে দিছে, ভাঙ্গা ছিল গড্ড, থাকা হারি নাই, পানি টানি পড়ছে। রেড কিচেনের থেকে 60,000 টাকা দিছিল, এইটা আমি ঘর তৈরি করে, বাদ বাহি যা ছিল আমার মেয়েরা দিছিল, দিয়া গড্ড তৈরি করে দিছে। আমি এখন ঘরে থাকি, খুব সুন্দর। আমি স্কাই ভ্যান ভাড়ায় চালাইতাম, এখন এই একটি সেন্টারের থেকে কিছু সুযোগ সুবিধা পাইছি। এরা 45,000 টাকা দেবো, এটা দিয়ে আমি একটা ভ্যান কিনে নিয়ে আয়োজন করে সংসার জন্য ভালো ভালো চলতে পারি। এই হিসাবে আমি একটি সেন্টার নিয়ে ধন্যবাদ।
জীবন জীবিকায়নে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট। বেরিপোটল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জীবন জীবিকায়নে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট। টাঙ্গাইল কালিহাতী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট। রবিবার দুর্গাপুর ইউনিয়নে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি IFRP দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস